এইটা 9 তারিখের ভিডিও। আমরা যেদিন ভোট দিতে গেছিলাম সারাদিন কী কী করলাম এই ভিডিওতে শেয়ার করেছি। অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল যেন আমি সারাদিনে কী কী কাজ করি এই ভিডিওটা করে দেখাই, মানে সারাদিন সব দিন কী কী ভিডিও, মানে যা যা কাজ করি ওটা যেন আমি ভিডিও বানিয়ে দেখাই, কিন্তু এটা হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম, মানে 9 তারিখে ভাবলাম না, আজকে আমি যা যা করব এটা আমি এই আমার ভিডিওতে তুলে ধরবো আপনাদের মাঝখানে। তো কী কী রান্না করলাম এটা এই ভিডিওতে দেখাচ্ছি। মাছের মাথা বানিয়েছি, মাথার ঝোল বানিয়েছি, ফুলকপির তরকারি, আর মেয়ে বেটেছে তিল। চলুন তবে দেখে নিই কীভাবে করলাম। হয়ে গেল মাছের মাথা কাটার তরকারি। মাছের মাথাটাকে গুঁড়ো করেছি, তারপরে ঝোল বানিয়েছি, খেতে খুব স্বাদ লাগে। আজকে যাওয়ার সময় করলাম তিল বাটা। তো তিল বাটাটা মেয়েই করলো, বেটে রাখলো। ও বেটে সুন্দর করে বললো মা আমি বেটে যাবো। তো ওরা সকালবেলা চলে গেছে, অনুপম তেল আছে সময়, বড় মেয়ে আর ছোটো মেয়ে আছে হাতে। আর আমি ঘুম থেকে উঠে একটু দেরি হলো আমার ঘুম থেকে উঠতে। তো উঠে আমি স্নান টান করে রান্নাঘরে চলে এলাম, করে বানালাম মাছের মাথা দিয়ে একটা ঝোল, আর ডিমের ঝোল আর ফুলকপির ঝোল। ডিমের ঝোলটার আর ভিডিও করিনি, আমলেট করে ঝোল করেছি। আর মাছের মাথা দিয়ে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা করলাম, আর এই ফুলকপির ঝোলটা করে চলে গেল ভোট দিতে। আমি এই গরম মশলাটা ইউজ করি, এলাচিটা। তো এখানে দুটো এলাচি আর একটু দারচিনি দিয়ে দিলে ফুলকপির তরকারি দারুণ হয়ে যায়। তারপরে দিয়ে দেবো নাড়িয়ে চাড়িয়ে, অল্প নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা, যেন গন্ধটা, ধুনাটা এখানে পুরো ফুলকপিটাকে সুন্দর করে ফেলে আর টেস্ট বাড়িয়ে দেয়। কিছু গন্ধতেও কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায়। এখন নিলাম তিল। তিলটাকে আমি চালবো এই ছাঁকনিতে। দেখবেন নিচে কত নোংরা বালি এই তিলের সাথে থাকে, যে ছোকলাগুলো এগুলো পড়বে। তারপরে ভালো করে 3-4 বার ধুয়ে তারপরে বাটবে আমার ছোটো মেয়ে। ওর ইচ্ছা হলো জানি আজকে বেটে তারপরেই যাই, তুমি এই দুটো রান্না করে নাও, আমি তিলটা বেটে নিই। তো আগে বেটে নিয়েছে সব, তারপরেই আমি রান্না করেছি। কিন্তু আগে আমি রান্নাটা দেখিয়েছি, তারপরে তিল বাটাটা দেখিয়েছি। লবণ দেবো, দেখাবো না। একটু নিচে করে নাও। লাগিয়ে দাও। মিক্সিতে যেহেতু তিলটা ভালো করে বাটা হয়নি, তার জন্য এটা পুতাতে আনতে হলো। তারপরে মিহি করে সুন্দরভাবে নিয়ে বাটলো। ক্লিক করো। আজকে এসছি ভোট দিতে। তো এসছি ধীরেনপাড়াতে এসছি এর জন্যই, কারণ আমাদের দুইজনের, মানে আমার আর আমার হাজব্যান্ডের ভোটটা আগের থেকেই যেখানে ছিল, মানে ধীরেনপাড়াতে ছিল আমাদের। আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। তো এখানেই সব জিনিস, আর ছোট মেয়ের আর বড় মেয়ের
সাউথ পয়েন্টে পড়েছে। তো ওরা সকালেই গিয়ে দিয়ে এসছে, আমি সকালে রান্না টান্না করে এসেছি। তো আমি ভাবলাম যে ঘর থেকে তো মানে ভিডিওটা স্টার্ট করবো না, তো আমার শ্বশুরবাড়িতে এসেই স্টার্ট করব। হ্যাঁ আসছি আমি, তুমি যাও পরে। তো আমি এখানে এসেছি, ভোটে যখন যাব তখন ভিডিও করে আপনাদেরকে আবার দেখাবো। আপাতত এখান থেকেই স্টার্ট করলাম আমার ভিডিও। ওদের দেখুন এখানে ফুল গাছটা এত সুন্দর লাগিয়েছে না, আমার আরও দেখানোর ইচ্ছা হলো, কারণ এটাই মানে ওদের ফুল গাছটা খুব সুন্দর লাগায় ওরা। এই দেখুন কি সুন্দর, আর এইগুলো সব কিন্তু আমার দিদিভাই করে, মানে আমার বড় যা খুব সুন্দর করেছে না। এই যে গাছগুলো দেখুন এখানে, এই যে এখানে এই গাছটা আমাকে বলেছিল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি সময় করে উঠতে পারি না বলে এখানে আসতে পারি না আর কি। তো এখানে এই সুন্দর ফুলগুলো এই দেখুন দেখাচ্ছি, এই যে ফুলগুলো কি সুন্দর দেখা যাচ্ছে কি, এই যে দেখা যাচ্ছে নাকি, এই যে দুইটা। এখানে আবার এই যে পাথর গাছ আছে, এখানে তুলসী গাছ। আমার কিন্তু বেশিরভাগ আমার বাড়িতে যেগুলো গাছ হয়েছে না, ওনার মাটির থেকেই কিন্তু নেওয়া, উনি দিয়েছে আমাকে। আমাদের এই গাছটা আছে, এখনও বেঁচে আছে, ঠাকুরের সহায় উনিই দিয়েছিল ডাল কেটে। তো আপাতত আমি মানে এত দূর পড়ে যায়, বেশ খানিক দূর, তো তার জন্য আর হয় না আসা। তো আমি ব্লগটা আমার শ্বশুরবাড়ির থেকেই স্টার্ট করলাম। তো এখন আমরা উপরে যাচ্ছি, আমি আমার হাজব্যান্ড চলে গেছে উপরে। তো এখানে ঘরে উঠছি। এখানে আমার ভাসুরের বাড়ি। তো আমাদের ভোটটা শুরুর থেকেই বিয়ের পরে ধীরেনপাড়ায় ছিল, আর বিয়ের আগে আমার বাপের বাড়িতে ছিল। তো আমি গুয়াহাটিরই মেয়ে, আসাম গুয়াহাটিরই মেয়ে। তো আমার বাপের বাড়িতে আমাদের ভোটটা যতদিন ছিল, মোটামুটি 1 বছর মতন আমার ভোটটা রাখা হয়েছে। তারপরে এটা ট্রান্সফার করে আমার শ্বশুর বাড়িতে নিয়ে এসছে। তো এইবার ভোটটা এখানেই পড়েছে, মানে যেখানে আমি বিয়ের পর থেকে দিয়েছি। তো আপনাদের মাঝখানে আমি এই ভিডিওটাও শেয়ার করলাম, আপনারা দেখবেন আর কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা কীরকম লাগে। তো কেউ না কেউ ঢুকে যায়, আমাদের সেম সমস্যা, বলে লাভ নেই আর। তো এই যে উঠে যাচ্ছি, এখানে এসে গেলাম। তো কলিং বেল টিপলাম। কেমন আছো? আমি নিজের থেকে দরজা খুলে নিলাম। এখানে বড়দা পূজা দিচ্ছে, এটা বড়দাদের ঠাকুর ঘর, খুব সুন্দর ঠাকুর ঘর। যে বড়দা আমার বড় ভাসুর পুজো দিচ্ছে। কি করতেছে গো, কিছুতে কালকে আমি সোফাতে বসছি, তার জন্য আর উঠে দেখাচ্ছি না, এদিকে দেখতেছে, আমি এখান থেকেই দেখাচ্ছি। এদিকে দেখতেছে আমার বড় যা, ওনার কাছ থেকেই কিন্তু আমার পুরো বাড়ির ফুল যে ওনার কাছ থেকেই পাওয়া। আর জবা ফুলটা যেটা আপনাদেরকে গল্প করেছিলাম, ওটা হলো মেজ ভাসুরের থেকে নিয়েছিলাম, কিন্তু আমার এটা নাই, হারিয়ে গেল। তো আমার বড় যা, একটু টাটা করে দাও, দেখিয়ে দাও। ওনাদের বাড়িতে এসেছি আমি, এখানে হাজব্যান্ড, ভগবান জানে। আমরা ভোট দিতে এসেছি। তো আমাদের দুইজনের আলাদা আলাদা, আমাদের দুইজনের একসাথে, দুই মেয়ের আরেক জায়গায়। তো একসাথে এখন 4 জন মিলে যাব। আমার বড় ভাসুর, বড় যা, আমি, আমার হাজব্যান্ড ভোট দিতে। সেইখানের ফটোটা মানে ভিডিওটা করে দেখাবো আপনাদের, একসাথে অ্যাড করে দেবো। আমি বড় 37 কে 37 ঝাড়ু করি, এখন আমরা ঝাড়ু করি না, বলছি এটা সিরিয়াল নাম্বার পাপিয়ার নাম্বারের মধ্যে একটা ডিফারেন্স আছে। আমারটা হলো 33, বৌদি চলে 34। অন্ধকার আমার বড় যা চলে যাচ্ছে, একটু তাকাও তাকাও। আমার হাজব্যান্ড লজ্জা পায় না ক্যামেরায় আসতে, আমার বড় যা কিন্তু লজ্জা পায়, জোর জবস্তি করি। আসো আসো আসো। আমার বড় ভাসুর
উনিও লজ্জা পায় না ক্যামেরায় আসতে। নির্লজ্জ না, ও ক্যামেরায় আসছে। অনেকে আছে লজ্জা পায়, অনেকে আছে লজ্জা পায় না। তো ধীরেনপাড়ার থেকে মানে ভোট দিয়ে চলে এলাম। এখন ধীরেনপাড়ার থেকে এইগুলো জিনিস এনেছি, আমি দেখাচ্ছি কি কি জিনিস এনেছি আমি। এখানে কেটলিনারে করলাম ধোসা। তো রাতে আর ইচ্ছা হলো না ওই সকালের রান্নাগুলো খাওয়ার, তো থেকে গেছিলো, যেহেতু আমি 2 বেলার করেছিলাম। তো পরের দিন এটা আমরা খেয়েছি। কিন্তু রাতে সব মেয়েও বললো, 2 মেয়ে বললো মা চলো না ধোসা নিয়ে আসি। তো ওই ধোসাটা আনতে গেলাম এবং ওইখান থেকে ধোসাটা নিয়ে, এখানে ধোসা পাওয়া যায়। তো আমরা কি করেছি, রাত্রেবেলা ভাবলাম ডিনার করব, তো ডিনারটা আমরা ধোসাই করি। তো তার জন্য ধোসা নিতে এসেছি, মেয়ে আগের থেকেই বসা, তো ধোসা নিতে এসেছি। কোন ধোসাটা নেব আমরা? আমরা নিচ্ছি হচ্ছে গিয়ে, আমরা একটা না 2-3টাই নেব। মশালা ডোসা দিয়েছি, এটা 120 প্রাইস। এখানে মেনিউটা পুরো দেখিয়ে দাও। এখানে ডোসাটা অনেক টেস্টি। আজকে ভোটিংয়ের ডে ছিল তো, 9th এপ্রিল। তো আজকে আমি আর দিদি ভোট দিয়ে এসে এখানে ব্রেকফাস্টের জন্য এসেছিলাম। তো ডোসা ট্রাই করেছি, দেখলাম এটা খুব টেস্ট এখানের ডোসা, তাই ডিসাইড করলাম ডিনারেও আর কি আমরা এখান থেকে ডোসা নিয়ে যাব। এই যে ভোট দিয়ে এসেছি। আমরা 4 জন একসাথে তো ভোট দিইনি, কিন্তু ঘরে গিয়ে আবার দেখাবো একসাথে আমরা সবাই ভোট দিয়েছি। এখানের কিচেনটা আমি ভিতরে গিয়ে দেখে এসেছিলাম। কিচেনটা খুব সুন্দর, ক্লিন, যদিও সবটা ছোট আছে, বাট এখানের টেস্ট বহুত আছে খাওয়ার। সবটাই গেট থেকে দেখাচ্ছি, ভিতরটা পুরো ক্লিন আর কি। একটু ডেকোরেশনও করে রেখেছে এদিকে। ছোট স্পেসের মধ্যে আর কি জিনিসটা সুন্দর বানিয়েছে ওরা সবটা। এখান থেকে আমি ঠাকুরের জন্য মিষ্টি নিতে এসেছি। তো আমি এই লাড্ডুটা নিয়েছি, যে প্যাকিং করছে। ঘরে এসে ধোসা খেলাম, ঠাকুরকে দিলাম লাড্ডু। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন কমেন্টে, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকের জন্য এতটুকু, বাই বাই।